হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি লম্বাপুরপা, তোমরা দেখছো আমার ডেলি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা আর চা, মানে চায়ের সাথে আলু ভাজাটা যদিও খাবো না। আলু ভাজাটা হচ্ছে দুপুরের টিফিন ছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর সকালের চা। তারপর ক্লিনিকে চলে এসেছিলাম। ক্লিনিকে আসার পর দেখো আমার কী অবস্থা, মানে এত ব্লিডিং হচ্ছিল আমার ঠোঁট দিয়ে। তারপর লাস্টে ওষুধ খেতে হয়েছে। যাই হোক, লাঞ্চ না আনার কারণে খেতে হয়েছিল বাইরে থেকে রাইস আর চিকেন কারি। তো সেটা খাওয়ার পর বিকালে বেরিয়ে পড়লাম কোথায়, বুক ফেয়ার, যেখানে আমি যাচ্ছি ফার্স্ট টাইম। তো চলে গেছিলাম স্বপ্নপুর থেকে বাস ধরার জন্য। বাস ধরে চলে গেলাম করুণাময়ী যেতে গিয়ে বাসটা অনেক ঘুরে গেছিলো, মানে পুরো আরডিবি হয়ে গেছিলো। তারপর বাস থেকে নেমে রাস্তা পার করছিলাম। রাস্তা পার করতে করতে চলে গেলাম মেলার বাইরে। এখনো মেলায় ঢুকিনি, তার মধ্যেই এত ভিড়, মানে ওই দিন ছিল লাস্ট মেলা। আর এখানে পেয়ে গেছিলাম আমরা নিকো পার্কের পাস, যেটার উপর 20% ডিসকাউন্ট দিচ্ছিলো। এটা কেউ চাইলে আমার থেকে নিতে পারো, আমাকে কোনো তার জন্য টাকা দিতে হবে না, এমনিতেই দিয়ে দেবো। আমি তো যাবো না, তোমরা গেলে নিয়ে নিও। তো আমি খুঁজছিলাম পদ্মজা উপন্যাস, যেটা আমার খুবই পছন্দের একটা বই। তারপরে ওই ওখানে পেলাম না, অন্য একটা দোকান থেকে নিলাম। ইটস টু কস্টলি, যেটা আমার মনে হচ্ছে। তো তারপর এখানে একটা বিবেকানন্দ বইয়ের জন্য এতটা লাইন ছিল। যাই হোক, বইমেলায় এটা আমার প্রথমবার যাওয়া, তো সেই অনুযায়ী আগে থেকে কি বই নেব বা কেমন কি সেগুলো দেখিনি। শুধুমাত্র পদ্মজাটা ভালো লেগেছিল আমার, ওটার জন্যই স্পেশালি আমার যাওয়া। তো বেশ ভালো লাগছিল। আর ওই দিন যেহেতু শেষ, তার জন্য ভিড়ও অনেক হয়েছিল। আমি গিয়েছিলাম প্রায় 4:30-5টার দিকে, তখন অনেক ভিড় ছিল। অনেক এদিকটাই ছিল খাবারের দোকান, অনেক খাবারের দোকান। তো আমরা কিছু সেরকম খাইনি। তারপর এখানে তো সব জায়গায় ভিড় ছিল অনেক পরিমাণে। এখানে হচ্ছিল লাইভ মিউজিক, আর এখানটা সাজিয়েছিল খুব সুন্দর করে, বেশ ভালো লাগছিল দেখতে। একটুখানি দেখলাম, জাস্ট ভিডিও করছিলাম ওটাই। আর দেখো আকাশটা এত সুন্দর লাগছে, OMG। তারপর তো হেঁটে হেঁটে পুরো মেলাটা ঘুরে নিলাম 2-3 বার। ঘুরে নেওয়ার পর আমার কিনতে ইচ্ছে করছে